গেল 2-3 দিনের থেকে এখন আজকে বাজার 2-3 টাকা বাড়তে দিকে, মানে একটু পরিবর্তনের দিকে আছে। পরিবর্তনের দিকে। এবং বেচে কিনা 2-3 দিন থেকে আজকে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? মোটামুটি চলতেছে। এখন আমাদের পেঁয়াজ, দেশি পেঁয়াজের শেষ সিজন তো মোটামুটি চলতেছে। আচ্ছা, আমরা তো প্রত্যেকটা বছরই জানি যে পেঁয়াজের শেষ মৌসুমে বাজারটা বাড়ে, জি। আর এই সময় কিন্তু এলসি থাকে, ঠিক আছে। এখন এই বছর তো আমরা পাই নাই, এবং আমাদের কৃষক ভাইরা ভালো পরিমাণে চেষ্টা করেছে, দেওয়ার মালিক আল্লাহ, তাই না? তা পেঁয়াজ আবাদ হয়েছে, দেশে পেঁয়াজ আছে, কিন্তু এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কি পরিমাণে পেঁয়াজ আছে দেশে একটু জানাবেন। দেশে এখন পেঁয়াজ আছে, সীমিত পরিসরে আছে, ঠিক আছে। হাটে ঘাটেও আমদানি অনেক কম, এবং মোকাম ঘাটেও আমদানি একটু কম। বিগত কয়েকদিন একটু আমদানি চাপ ছিল, এখন আমদানি একবারেই কমে গেছে। এখন পেঁয়াজের আমদানি একেবারে কমে গেছে। কমে গিয়েছে। আর ব্যবসায়ীরা জানিয়েছেন সামনে বাজার বাড়বে এলসি না দিলে। কিন্তু বাড়তে পারে, অবশ্যই বাড়বে। এখন আগে গেল 2-3 দিনের থেকে এখন আজকে বাজার 2-3 টাকা বাড়তে দিকে, মানে একটু পরিবর্তনের দিকে আছে। পরিবর্তনের দিকে। এবং বেচে কিনা 2-3 দিন থেকে আজকে অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার যখনই বাজারে বেচা বিক্রি বাড়ে তখন একটু দামও দিয়ে একটু পরিবর্তন হয়। হাটের ঘাটের বাজারও মনে করেন যে কালকের থেকে আজকে 200-300 টাকা বাড়তির দিকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন দেখতে পাচ্ছেন বাজার? এই পেঁয়াজের বাজার আসলে মানে কোন পর্যায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এলসি না আসে? এখন আমি আশা করি আমাদের সরকার এর মধ্যে সীমিত পরিসরে যারা আমাদের ইম্পোর্টার ভাইরা আছে, ইন্ডিয়ান মাল আমদানি করে পেঁয়াজ, ঠিক আছে, তাদেরকে একটু আমদানি করার পরিবেশ করে দিলে ভালো হয়। তবে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে, তাহলে বাজার হয়তো মনে করেন যে মুড়িকাটা সিজে না আসতে আসতে বাজার অনেকটা বাড়ে যাবে, এবং সাধারণ ক্রেতার জন্য একটু হিমশিমের মুখে পড়বে আর কি। আচ্ছা ভাইজান, আমরা যদি জানতে পারছি এখন যদিও এলসি আসে, কিন্তু মুড়ি কাটাতে একটা এফেক্ট পড়বে, মানে খুব ভালো পরিমাণে কিছু আর যদি সরকার যদি মনে করেন যে সীমিত পরিসরে দেয় আর কি, ঠিক আছে, তাহলে বিষয়টা অতটা এফেক্ট করবে না। মানে এলসি আসলে মুড়ি কাটাতে এফেক্ট না পড়বে না, না, মানে সীমিত পরিসরে যদি দেয় আর কি, ষোলো আকারে দেয়, আর যদি উন্মুক্ত করে দেয় তাহলে হয়তো বা একটু সমস্যা হবে কৃষকের। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আর এখন যে পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে, হাট বাজারেও কম, মার্কেটেও কম। মার্কেট একটু কম, আমদানি কম। আচ্ছা, মোটা পেঁয়াজটা চাহিদা কেমন? মোটা পেঁয়াজটার চাহিদা সবসময় বেশি, অনেক বেশি মোটা পেঁয়াজের চাহিদা। আর হচ্ছে যে আপনার এই দেশি পেঁয়াজ মোটাটার একটু চাহিদা বেশি, এবং ইন্ডিয়ান পেঁয়াজ মোটাটার চাহিদা বেশি। চাহিদা বেশি। আর হচ্ছে যে আরেকটা পেঁয়াজ আছে, যেমন ছোট পেঁয়াজটা কিংবা গসার যে পেঁয়াজটা আমরা দেখি, সেটা চাহিদা কেমন আছে? এটা চাহিদা মোটামুটি। তার মানে আপনার কথা এটাই দাঁড়াচ্ছে যে মোটা পেঁয়াজের চাহিদা জি বেশি। জি, মোটা পেঁয়াজটার চাহিদা বেশি। আচ্ছা, আর গসাটা আর ছোট পেঁয়াজের চাহিদা কম? চাহিদা কম আছে, কিন্তু মনে করেন সবাই তো আর এক রেটে মাল কিনতে পারে না। সবাই তো মনে করেন যে আপনার মনে করেন যে গরুর গোশ, খাসির গোশ কিনতে পারে না। মনে করেন অনেকেই আছে মনে করেন 10 টাকা কেজিতে কম হলে মনে করেন যে কমে কিনতে পারলে সে ওই 10 টাকা বাঁচিয়ে মনে করেন আর একটা পণ্য কিনতে পারবে, এরকম একটা আশা করে। আমিও সেটা চাচ্ছি যে 16 আকারে যদি আমাদের ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি করার সুযোগ দিতে ইম্পোর্টারদের, আমাদের ক্রেতা ভাইয়ের যারা আছে খুচরো ক্রেতা, এরা যদি একটু সাশ্রয়ের মধ্যে থাকতে পারতো তাহলে বিষয়টা ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটু জানতে চাই যে আবাস পাচ্ছেন সামনে আরেকটু বাড়বে? এখন যে পরিস্থিতি মনে করেন হাটে ঘাটে আমদানি কম, মোকাম ঘাটে আমদানি কম, তবে বাড়ার সম্ভাবনাটাই বেশি। বেশি। আচ্ছা, আর আজকের বাজারে আপনাদের এখানে এই যে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত দিয়েছে? এটা বিক্রি করলাম আপনার সর্বোচ্চ হলো 95-96 টাকা, আর ছোট পেঁয়াজটা বিক্রি করলাম আপনার 90-92 টাকা। 90-92 টাকা। 100 টাকার উপরে বাজার আছে আজকে? আছে আছে আছে, বড় পেঁয়াজটা আপনার 100-105 টাকা, 8 টাকাও আছে। 8 টাকাও আছে। মোটা পেঁয়াজ, এটা একবারে হাইব্রিড পেঁয়াজ। হাইব্রিড পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা, তার মানে মোটা পেঁয়াজের সবচেয়ে এখন চাহিদা একটু বেশি, মোটা পেঁয়াজ ছাড়া তো চাহিদা নেই। মোটা পেঁয়াজটা চাহিদা বেশি। মোটা পেঁয়াজ ছাড়া আর অন্য পেঁয়াজ তো চাহিদা একবার সীমিত, না? জি জি, চাহিদা সীমিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হাট বাজারের খবর নিয়েছেন যে হাটে কত পার মন গিয়েছিল? হাট আজকে পার মনে হলো আপনার
রাজবাড়িতে আপনার 3800 থেকে 4140 টাকা পাবেন। আর হচ্ছে যে এই ফরিদপুরে ফরিদপুরেও আপনার 3600 থেকে 3800 টাকা, আর পাবনাতে আপনার 3600 থেকে 4000 টাকা। আচ্ছা, এখানে রাজবাড়ি আর ফরিদপুর যেহেতু পাশাপাশি, জি, মার্কেটে পেঁয়াজ আসলে 1 টাকা ডিফারেন্স এদিক সেদিক বিক্রি হয় দুই জেলার এক পেঁয়াজ, দুই জায়গা ডিফারেন্স। কিন্তু পাশাপাশি জেলে এটা জি। মানে এত কমে বিক্রি হচ্ছে, ওটা আবার এত ভালো মানে না, এত বেশি আমাদের দামে। রাজবাড়ির পেঁয়াজটা মানে অনেক ভালো এবং সাইজে অনেক বড় হয়। আপনার হাইব্রিড পেঁয়াজটা এটা মানে মনে করেন যে কালারটা অনেক ভালো এবং ক্রেতা এটা নেয় বেশি। আচ্ছা, রাজবাড়ি পেঁয়াজের বীজ আলাদা নাকি? আর ফরিদপুর বীজ আলাদা না, মনে করেন যে বীজ একই। মনে করেন রাজবাড়ি যারা পেঁয়াজ চাষি আছে এরা ভালো পেঁয়াজের যত্ন, ঠিক আছে, ভালোভাবে পরিচালনা করে, ক্ষেত খামারি অনেক ভালো দেখভাল করে এবং এদের মাটি উর্বর মাটি, এদের পেঁয়াজ ভালো হয়। আচ্ছা, মানে ফরিদপুরের মাটি অত বেশি সুবিধা নেই। ফরিদপুরে মাটি ভালো, মনে করেন চাষিদের মনে করেন যে আবাদের মধ্যে অনেকটা বেশ কম হয়। আবার মনে করেন যে আমাদের রাজবাড়ির যারা চাষি ভাইরা আছে এরা যে পেঁয়াজ মনে করেন যে রাখে, মজুত করে, ঠিক আছে, পেঁয়াজটা অনেক সুন্দরভাবে মজুত করে রাখতে পারে এবং পেঁয়াজটার কালার ভালো থাকে এবং এরা পেঁয়াজের প্রতি অনেক যত্ন নেয়। তার মানে এই হচ্ছে মূল কারণ। জি। আচ্ছা, আর মার্কেটে আপনাদের ঘরে তো আমরা আজকে বিগত কয়েকদিন আলু দেখতে পাচ্ছি না। না না, আলু কি হয়েছে শেষ? আলু শেষ হয়ে গেছে, আলুর বাজারটা একটু বাড়তে থেকে। আচ্ছা, আলুর বাজারটা বাড়তে দিকে কেজিতে কয় টাকা বাড়ছে আলুর বাজার? আলুর বাজার কেজিতে 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা বাড়ছে, মানে শেষ মৌসুমে এসে কি কৃষকের মুখে হাসি ফুটবে যে দাম তো সারা বছর এখন বাড়ে? কৃষক যে দাম পাচ্ছে এত, আর মনে করেন যে কৃষকের অনেক লস তো হয়েই গেছে, কৃষকের অনেক লস। লস হয়ে গেছে। তার মানে আলুতে কত টাকা হলে কৃষকের জন্য ভালো হবে? এখন মনে করেন আলু যদি কৃষক যদি 30 থেকে 40 টাকার মধ্যে দাম পেত তাহলে কৃষকের কিছুটা সাশ্রয় হতো। আচ্ছা, মানে 30 কিংবা 40 এর ভিতরে থাকলে কৃষকের যে ন্যায্য লস গেছে সেই ন্যায্যটা উঠে আসছে। জি। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে আজকে কেজি কত করে চলছে মার্কেটে? আলু আজকে কেজি হলো আপনার ভালোটা বিক্রি হচ্ছে 15-16 টাকা, 15 টাকা 16 টাকা, আর একটু নিম্নমানের যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা 12 টাকা। আর ভাই এই যে আমরা রসুন দেখতে পাচ্ছি, রসুন কত করে চলছে? রসুন বিক্রি করলাম হলো আপনার ফরিদপুরের রসুন, এটা আপনার 48 টাকা 50 টাকা। 38 টাকা 50 টাকা বিক্রি চলছে না? আচ্ছা 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 আচ্ছা, দেশি রসুন। আর এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা বড় রসুন আছে, সেটা বলো। এর থেকে বড় রসুন যেটা আপনার 60-65 টাকা পাবেন। 60-65 টাকা। ছোট রসুনটা কত বিক্রি চলছে? ছোট রসুনটা আপনার 40 টাকা। 40 টাকা। আচ্ছা, আমরা যে মূল্য তালিকা আপনার কাছ থেকে জানতে পেরেছি আজকের চলমান বাজারে, এবং সব মিলে আমরা যতটুকু বাজার তালিকা দেখতে পাচ্ছি, মানে বাজার কিছুটা নিয়ন্ত্রণের ভিতরে দেখা যাচ্ছে, তাই না? নিয়ন্ত্রণের ভিতরেই আছে, কিন্তু মনে করেন যে কৃষক ভাইরা আমাদের যারা রসুনের চাষি ভাইরা আছে এদেরকে এবার পুরো বছরটাই লস গিয়েছে না? অনেকটা লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।